আপনি এত কথা বলতে আসতেছেন কি জন্য? হ্যাঁ, আমাদের সে তো ইমাম সাহেব বেশি জানতে পারে না, কারণ ইমাম সাহেব নিয়োগ করেছি তো আমরা যেভাবে বলবো ইমাম সাহেবের সেইভাবেই চলতে হবে। তোমরা বেশি কথা বলতে আসবে না, নামাজ পড়তে আইসাও, নামাজ পড়ে চলে যাবা। মসজিদের কোনে কি দরকার, কোনটা সঠিক কোনটা বেসঠিক, কোন কাজ করতে হবে এটা আমরা বুঝবো। বুঝলাম না, এরা চেয়ারম্যানের সাথে তর্ক করতে আসে কি জন্য? শোনেন ইমাম সাহেব, আপনাকে নিয়োগ দিয়েছি আমরা, আপনি আমাদের কথা মতো চলবেন, না হলে আপনার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। আপনি এখানে যে একটা কথা বলেছেন, অমনি সাধারণ পাবলিক সুযোগ পেয়েছে। এইসব সাধারণ পাবলিক আমার মতো চেয়ারম্যানের সাথে কথা বলার সাহস পায়? তাছাড়া এই মসজিদের সভাপতি আমি, আমার কথাই আসল কথা, আমার কথা ছাড়া অন্য কারো কথা চলবে না এখানে। চেয়ারম্যান সাহেব, আপনি যে কথাটা বলতেছেন এটা আমার পক্ষে মানা সম্ভব না, কারণ আমি নিজে যদি এই বিষয় না বলি তাহলে আমি গুনাহগার থেকে যাব। কাল হাসরের ময়দানে আমাকে হিসেব দেয়া লাগবে, কারণ বায়ু বাতাস করে নামাজ হয় না। যেটা সঠিক আমি সেটাই বলেছি, আর আমার চাকরি থাকুক বা না থাকুক, যেটা সঠিক আমি সেটাই বলবো। না না,